নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে রোদ রোদ উঠেছে বলে এই সব চাদর মাদর মশারি টশারি যা যা ছিল সব কেচে দিয়েছি। মা পুজো দিচ্ছে, আর এদিকে যে চা বসিয়ে দিচ্ছে। আমার চা হচ্ছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা পুজো দিয়েছে, পুজো দিলে আজ আমাদের ঘরে লোকনাথ বাবা আছে, ওই জন্য একটু আর কি আনা হয়েছিল, এনে দিয়েছিল, তাই সেই পুজো হলো। টিভিতে তো সবই দেখায়, বাড়ির গাছের ফুল নামা সব দেখো কি সুন্দর গাছের ফুল, সব গাছের ফুল। আর এই যে পুজো দিয়ে দিয়েছে। লোকনাথ বাবা আমাদের ওই ভেতরে আছে পাথরের। কি করেছো? গুজিয়া নিয়ে নিয়েছ? দেখো ঠাকুরের কাছ থেকে গুজিয়া নিয়ে নিয়েছে। ওই তো আমার লোকনাথ বাবা। আস্তে আস্তে গলায় আটকে যাবে। ঠাকুরের কাছ থেকে একটা গুজিয়া তুলে নিয়েছে। ও এখান থেকে গুজিয়া তুলে খেয়ে নিয়েছ? কি সুন্দর দেখো, বেলি ফুলের কড়ি ফুটেছে কতগুলো। এগুলো আরো ফুটবে, আর এগুলো কি সুন্দর ফুটেছে। মা আজকে পুজোও দিয়েছে বেলি ফুলের কড়ি। এই ফুলটা না বিকালবেলা ফুটে, এখন ফুটবে না, ঠিক বিকালের দিকে ফুটবে। ঠিক আছে, নীলকণ্ঠ অনেকগুলো হয়েছিল, মা তুলে পুজোয় দিয়ে দিয়েছে। এই যে একটা নীলকণ্ঠ, এই যে একটা। আর সব ফুলগুলো মা তুলে দিয়ে দিয়েছে ঠাকুরকে। আর এই যে জবা ফুলের কড়ি ফুটবে, ফুল ফুটবে, কড়ি হয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্ট বেগুন ভাজা দিয়ে রুটি, এটা আজকে খাবো। বাবা তুমি বেগুন ভাজা খাবা? গান হচ্ছে, ওই যে সব জল ঢালতে যাচ্ছে, এই জন্য গান হচ্ছে। ওই যে গান হচ্ছে, সব জল ঢালতে যাচ্ছে। বাবা দেখছো? দেখো এখন ঘড়িতে 12টা বাজে, একটুখানি চা খাচ্ছি। চা হচ্ছে যে মা আবার লিকার চা দিয়েছে। তাতানকে এখনো ফল কিছুই খাওয়ায়নি। ওর তো সবসময় খালি উল্টো পাল্টা দুষ্টুমি করেই চলেছে। আর একটু যদি বারান্দায় গিয়ে মা কারোর সাথে কথা বলেছে তো ব্যাস ছুটে যাবে, কি হয়েছে কি হয়েছে এরকম করবে, কি হয়েছে। আর এই যে এখন বসে রয়েছে, বদমাস চলছে, খালি বদমাসি করে, খালি বদমাসি সবসময় আমার মাথার মধ্যে ঘোরে। এরপরও কি করবে। এই জাস্ট স্নান করে এলাম, শ্যাম্পু করেছি, চুল পুরো ভেজা। তো তাতানকে ঘুম পাড়ি দিয়েছি। এবারে ওই তোমার দাদাভাই, মা রান্না করেছে কিন্তু দাদাভাই আমাদের এখানে গণেশপুরের অন্নপূর্ণা আর কি, তো অন্নকূট আর কি, অন্নকূটের ঠাকুরের পুজোয় মালসা ভোগ নিয়ে এসেছে অনেকটা। তো মাকে বললাম আজকে দুপুরে ওগুলোই খাবো, মা রান্না করেছে খাইনি, তো এগুলো খাবো বলেছিলাম। দাদাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার ভোগের প্রসাদটা খাবো। ভোগের প্রসাদ খেতে আমার দারুণ লাগে, আর মালসাতে না অনেকটা করে থাকে, পেট ভরে যাওয়ার মতো। চলো তোমাদেরকে দেখাই কী কী এনেছে। তো এই দেখো, এটা মনে হয় আতপ চালেরই ভাত হবে। আতপ কি গোবিন্দভোগ, মনে হয় আতপ চালের ভাত। এখানে ভেন্ডির তরকারি আছে, বেগুন ভাজা আছে, কাঁকরোল ভাজা আছে, এটা আমের চাটনি, এটা পায়েস, এটা হচ্ছে পনির, ওল কচু, আলু দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে ডাল বাটা। এটা খেতে যা দারুণ না, দারুণ লাগে, এটা দিয়েই পুরো ভাত খাওয়া যায়। আর হচ্ছে মিষ্টি, এই পুরো খাবার।
তো চলো আজকে এটাই আমরা খাবো। ভোগের প্রসাদটা খুব ভালো খেয়েছিলাম, তো মানে কি বলবো, পেট ভরে গেছিলো, এতটাই ছিল ভোগের প্রসাদ, একটুখানি খেলেও দেখবে পেট ভরে যায়, এত ভালো খেয়েছি। তো এবার একটুখানি সন্ধে হয়ে গেছে, তো এই যে চা খাচ্ছি। এখন ঘড়িতে কটা বাজে, আর 8টা বাজে, চা খেচ্ছি এত দেরিতে। আগে সন্ধেবেলা চা খাইনি, অনেকক্ষণ বসেছিলাম, রিলস করছিলাম কটা, এই জন্য চা খাইনি, রিলস বানাচ্ছিলাম। আর এই যে তাতার গুঁড়ো, সে প্রাণ বিস্কুট ওকে একটা দেয়া হয়েছিল, সারা গা দেখো ময় করে দিয়েছে, পুরো ময় হয়ে গেছে গুঁড়ো প্রাণ বিস্কুটের, টোস্ট বিস্কুটে। এ বাবাই দেখো কি করলো মাথার মধ্যে, দেখ। আজকে রাতে ডিমের মামলেট দিয়ে রুটি খাবো, এই জন্য ওইদিকে করে নিয়েছি, কেটে কুটে নিয়েছি, আমি করব। মারকে বললাম তুমি তাতানকে ধরো, আমি করে নিই। অনেক দিন ডিমের মামলেট দিয়ে রুটি খাওয়া হয় না, খালি মাছই খেয়ে গেছি এইবার এই বাড়িতে এসে, আর ভাল লাগছে না মাছ খেতে। মা আজকে ভোলা মাছ করেছিল, খাইনি। তো এই যে ডিমের মামলেট রুটি হয়ে গেছে, চলো ঘরে গিয়ে খাই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তাতানকে মা ওই ঘরে নিয়ে গেল। আমি ওই সিরিয়াল দেখছিলাম, একটু খবর শুনছিলাম, ভালো লাগছে না, সিরিয়াল দেখছিলাম। তো এখন ঘড়িতে 12টা 10 বাজে, তো এবার শুনবো। তো চলো আজকের দিনটা তো এইভাবেই কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।